অনেক পুরাতন, কিন্তু অনেক নতুন দল অনেক বেশি এগিয়ে গেছে। কিন্তু এটা বিবেচনায় নিতে হবে, নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণের দ্বিতীয় কোনো পথ নাই। ধন্যবাদ। ছোট দলগুলো আসলে আমার বিবেচনা নির্বাচনকালীন সময় উচ্চগ্রামে কথা বলাটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ হতে পারে। ওকে। আসলে রাজনৈতিক নির্বাচন এক একটা সময় আন্দোলনের যখন সময় তখন রাজনৈতিক দলের যে ভূমিকা, বক্তব্য, আচরণ আর নির্বাচনকালীন সময়ের বক্তব্য, ভূমিকা, আচরণ আমার বিবেচনা এক হবে না। ট্রাম্পও আমদানির ব্যাপারে একই কথা বলেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছে। ট্রাম্প অবশ্য অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গ আমি আলোচনা করতে চাই না। জি। সে বিশ্ব ব্যবস্থাটাকেই এক ধরনের প্রশ্নের মধ্যে উনি ফেলে দিয়েছেন। এবং আগে দেখতাম সম্প্রসারণবাদ এক ধরনের, আর এখন দেখছি আমেরিকার মতো দেশ সরাসরি যে ঘটনার নেতৃত্ব দিয়েছে, একটা স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপতিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া সশস্ত্রভাবে এবং নিয়ে যেতে গিয়ে 100-150 মানুষ সেখানে নিহত হওয়া, এটা মানে খুব ছোট ধরনের ঘটনা, এটা বলা যাবে না। এবং গ্রিনল্যান্ডের দখলের হুমকি। এখন যদি কখনো বলে বসে যে আমি যা খুশি করব, উনি এইটাই করছেন, যদি বলছেন না গ্রিনল্যান্ডের মতো একটা জায়গা যেখানে ইউরোপের সঙ্গে আমেরিকার যে সম্পর্কটা, আজকে দেখলাম যে এই ঘটনার কারণে তাদের মানে শেয়ার মার্কেটও ধস নেওয়া আছে ইউরোপের। তো যাই হোক, সেই প্রসঙ্গ তো আছে। আর আমাদের এখন আজকে মধ্যরাত্রি থেকে শুরু হবে প্রচারণা, অনেক আকাঙ্ক্ষিত এই নির্বাচন গ্রহণযোগ্য, আমার ভোট আমি দেব, এই যে আন্দোলন, সেটা হলো 18 বছরের আন্দোলন। এবং শেখ হাসিনা তার জামানায় 3টা নির্বাচন তিনি করেছিলেন, এবং 3টা নির্বাচনই সাজানো গোছানো এবং তার মতো করে, এবং নির্বাচনী ব্যবস্থাটাকে একটা তামাশায় রূপান্তরিত করে ফেলেছেন। সেই জন্য একটা আন্দোলন ছিল, এবং যার পরিণতিতে তার পতন হয়েছে, এবং লজ্জাজনকভাবে তিনি পালিয়েছেন। এবং শুধু পালিয়েছেন না, বাংলাদেশের 100 বছরের রাজনৈতিক ঐতিহ্যকে একেবারে তছনছ করে ফেলেছে। এই দেশে নির্বাচনের মধ্য দিয়ে যারা সরকার থাকে অনেক সময় তাদের পরাজয় হয়, পতন হয়, কিন্তু এই রকম পরিস্থিতি কখনো সাধারণত দেখা যায় না। এমনকি যে কোনো কোনো দলের বা সরকার প্রধানরাও মানে ঘাতকের হাতে নিহত হয়েছে, তারপরেও কিন্তু এইভাবে চাকরি বাকরি গুছায়, মানে সরকার প্রধান না, সরকার না, এমপি না, সারা দল এরকম বিপর্যয়ের মুখে পড়েছে, এরকম ইতিহাস আমার কাছে। তাহলে ওদের যে দেশব্যাপী সমর্থক, তাদের প্রতি আপনার কি সাজেশন? আমি মানে সাজেশন দিব না তাদের ব্যাপারে, এই কারণে তারা তাদের রাজনৈতিক বিবেচনা কি করা উচিত। যেমন আমরা মানে সব দলই তাকে প্রত্যাশা করেছিলাম যে মানুষের ভুল হবে, মানুষের ব্যর্থতা থাকবে, সেইটাকে আত্মসমালোচনার মধ্যে নিয়ে, এটা গণতান্ত্রিক স্পিরিটই বলবো, যে ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করা আছে না, এই জিনিসগুলো কোনো কোনো ক্ষেত্রে ফৌজদারি মামলা বা অপরাধ থাকলে আইন আদালত ফেস করা, এই জিনিসগুলো করে। কিন্তু তারা কোনোটাই করেছে এটা আমার চোখে পড়েনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে আমেরিকান দুতিয়ালি করতে এসেছিল, তারাও সম্ভবত এরকম একটা অনুরোধ করেছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বলেছেন যে নেলসন ম্যান্ডেলার যে সময়টা, এটার উনি বন্ধু হিসেবে তিনি জানেন, এবং তিনি যেটা প্রত্যাশা করছিলেন যে দলটি ক্ষমা চাইবে এবং অনুশোচনার মাধ্যমে ব্যাক করবে, সেরকম কোনো চিহ্ন নাকি দেখতে পাচ্ছেন নেলসন ম্যান্ডেলাকে সামনে এনে আর বর্তমান যে পরিস্থিতি শেখ হাসিনা আওয়ামী লীগ, এটা নিয়ে আলোচনা না করা ভালো। জি। নেলসন ম্যান্ডেলাই সে জীবনকে উৎসর্গ করেছিলেন 29 বছর ফ্যাসিস্টদের, কর্তৃত্ববাদী শাসকদের কারাগারে থাকছেন, কিন্তু কোনো জায়গায় তিনি আপোষ করেনি। আর এরা লুটপাট করেছে, মানে দেশের সম্পদ পাচার করছেন, এবং মানে 18 বছর ধরে গুম, খুন, মামলা, হামলা, এমন অপকর্ম নেই যা তারা করেনি। সেই জন্যে নেলসন ম্যান্ডেলা
একেবারে বিপরীত ঘটনা হচ্ছে বর্তমান সরকারি ব্যবস্থা। সেই জন্যে আমরা তার কাছে শিক্ষা যদি নিতাম তাহলে পরে এই ঘটনা তারা মুখোমুখি হতো না। যে প্রসঙ্গে আপনি প্রশ্ন করছিলেন আমি দুটো কথা বলে শেষ করে দিই, সেটা হচ্ছে এই যে ছোট দলগুলো বেশি কথা বলছে কেন বা আক্রমণাত্মক কেন। ছোট দলগুলো আসলে আমার বিবেচনা নির্বাচনকালীন সময় উচ্চগ্রামে কথা বলাটা হচ্ছে দৃষ্টি আকর্ষণ হতে পারে। ওকে, কারণ তাদের কর্মী সংখ্যা, সংগঠনের ব্যাপ্তি বা অন্য কিছু, আমি ছোট করছি না তাদের, সেই বিবেচনায় তারা যদি তীব্র সমালোচনা আক্রমণাত্মক ভূমিকায় নিয়ে থাকে, যদি বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তাহলে এই বিষয়টিকে তাদের কৌশল হিসাবে নেওয়াই ভালো নির্বাচনকালীন সময়। আর 2 নম্বর হচ্ছে নির্বাচনের সময় আমি বলবো যে আমি বিএনপির মানুষ হিসাবে না, বাংলাদেশের সেই ছাত্র জীবন তো এই পর্যন্ত এসে সবাই তাদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এটা আমাদের আরাধ্য একটা নির্বাচন, এই নির্বাচনটা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে। কে জিতবে আর কে হারবে এটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে মানুষ যেন ভোট কেন্দ্রে যেতে পারে, কোনো আতঙ্কগ্রস্ত না হয়, এই সুযোগটা সকল রাজনৈতিক দল ছোট বড় সকলকে বিবেচনায় নিতে হবে। তাহলে কিন্তু আমরা একটা গণতন্ত্রের যে উত্তরণের কথা বলছি, বাট আসলে কি নেয় নাকি ওই মেনে নেওয়া নিয়েও রাজনীতি করে? বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয়, বাংলাদেশের দলগুলোর কথা বলছি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রিয়। কখনো কখনো কোনো দলের ভুল হতে পারে, এমনকি আমি অত্যন্ত আগের সে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে অনেক বিবেচনায় তাদের ভুল হয়েছে, কিন্তু তারা স্বীকারও করছে। কিন্তু তাদের উদ্যোগকে কখনো আমি ব্যক্তিগতভাবে সমালোচনা করার পক্ষে না, কারণ তারা তাদের মতো করে কিন্তু অনেকেই ভুল স্বীকার করছে। সেই জন্যে এখন রাজনৈতিক বিবেচনায় এমন অনেক দল এবং আছে, অনেক পুরাতন কিন্তু অনেক নতুন দল অনেক বেশি এগিয়ে গেছে। কিন্তু এটা বিবেচনায় নিতে হবে, নির্বাচন ছাড়া গণতন্ত্র উত্তরণের দ্বিতীয় কোনো পথ নাই। ধন্যবাদ।